বন্ধুরা, বাংলাদেশের বাজারে চলে আসলো 2025-এর নিউ ইয়ামাহা এফজেড এস হাইব্রিড এডিশন, যেটার অনেক স্পেসিফিকেশন রয়েছে, আমাদের অনেকেরই অজানা। আজকে এই বাইকটির ডিটেলস রিভিউ করব। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন, এই বাইকটির সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং বাংলাদেশের আনঅফিসিয়াল সাইটে এই বাইকটি পাওয়া যাচ্ছে। প্রথমেই যদি বলি, এই বাইকটিতে আপনার চেঞ্জের প্রথম ধাপ হচ্ছে এই পোর্শনটা গ্লোসি ব্ল্যাক কালার রাখা হয়েছে এবং নিচের এই অংশটা একটু চওড়া করে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে ইউনিক চেঞ্জের কথা বলবো, এটা বাংলাদেশের বাজারে আসলে তেমন কোনো বাইকে দেখতে পাওয়া যায় না। ফার্স্ট ইন সেগমেন্ট, এখানে এয়ার ব্যান্ডের জায়গায় বডি মাউন্ট করা হয়েছে ইন্ডিকেটর, আর দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগতেছে উইথ হ্যাজার্ড সুইচ অপশন। বাইকটিতে স্প্লিট এলইডি সেটআপে হেড ল্যাম্পে দেওয়া হয়েছে। উপরে আপনারা পেয়ে যাবেন লো বিম এবং নিচে আপনারা পেয়ে যাবেন হাই বিম উইথ এলইডি ডিআরএল। নেক্সট যে পরিবর্তনটা আপনারা সবচেয়ে বেশি পরিলক্ষিত করবেন, এটার কালার গ্রাফিক্স এবং কালার কম্বিনেশন এবং ডিজাইন। এটা সম্পূর্ণ MT-15 এর মতো কালার কম্বিনেশন এখানে অ্যাড করা হয়েছে। এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন পিয়ানো ব্ল্যাক কালার একটা ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন। ইয়ামা ব্র্যান্ডিং করা আছে এফজেডএস পিয়ানো ব্ল্যাক কালারে, এখানে স্টিকার 3D লোগোতে দেওয়া আছে। আর এটার কথা আগেই বলেছে, আর এখানে পিয়ানো ব্ল্যাক কালার ফিনিশ আপনারা পেয়ে যাবেন বাইকটি থেকে। এছাড়া এটা প্যাস্টি গ্রিন টাইপের একটি কালার আপনারা কম্বিনেশনের সাথে দেখতে পাচ্ছেন, যেটা খুবই প্রিমিয়াম লাগতেছে দেখতে। 13 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। E20 ফুয়েল বাইকটিতে সাপোর্ট করে। 17 ইঞ্চ অলয় রিমের সাথে বাইকটি পেয়ে যাবেন উইথ প্যাস্টি গ্রিন কালার। এটা আসলে কোম্পানি বিল্ডেড কাস্টমাইজেশনও বলা যেতে পারে, যেটা আলাদা করে করা লাগবে না। নেক্সট যে চেঞ্জের কথা বলবো, এটা এই বাইকের একদম ইউটার্ন একটা চেঞ্জ, অনেক বড় একটা চেঞ্জ। এখন বর্তমানে টিএফটি কালারফুল একটি ডিসপ্লে অ্যাড করা হয়েছে। এটাতে যাবতীয় আপডেটেড সকল ফিচার্স আপনারা পেয়ে যাবেন, যেটা আগেটাতে ছিল না। গিয়ার পজিশন ইন্ডিকেটর আপনার এখানে পেয়ে যাবেন। এখন কয়টা গিয়ার, কয় নাম্বার গিয়ারে বাইক চলতেছে আপনার খুব সুন্দর করে দেখতে পাবেন, যেটা অনেকের প্রত্যাশা ছিল। স্পিডোমিটার রয়েছে, ডিজিটাল ক্লক রয়েছে, আরপিএম মিটার রয়েছে, ডিটি টেকনোলজি রয়েছে, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে, ডিজিটাল ফুয়েল রিডিং সিস্টেম থেকে শুরু করে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম, জিপিএস নেভিগেশন সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার, সকল কিছুই আপনারা পাবেন। আর বাম সাইডে যদি আসি, এখানে পাসিং লাইট এবং আপার ডেপার একই বাটনে ইনক্লুড করা হয়েছে, যেটা আপডেটেড ফিচার নতুন সকল বাইকেই আসতেছে। প্লাস এখানে হ্যাজার্ড অপশন আপনারা পাবেন, 4টা ইন্ডিকেটর একই সাথে জ্বলবে। এটা খুবই ইউজফুল একটি ফিচার। এবং এই ডিসপ্লেটাকে কন্ট্রোল করার জন্য 4টি বাটন এখানে অ্যাড করা হয়েছে। আপনারা 4টি বাটনের মাধ্যমে এই কালারফুল টিএফটি ডিসপ্লেটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। এটা খুবই ইউজফুল একটি ফিচার। পাশাপাশি বাইকটিতে আইডল স্টার্ট ফিচার দেওয়া হয়েছে, যেটা আপডেটেড একটি ফিচার, এবং এটা চাইলে একজন রাইডার বন্ধ করেও রাখতে পারবে, আবার চালু করেও রাখতে পারবে। কোম্পানি একটি আলাদা সুইচ অপশন এখানে দিয়েছে, যেটা খুবই ভালো হয়েছে। এবং ডান সাইডে যে সুইচ অ্যাসেম্বলি, এটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। এটার ইঞ্জিন কিল সুইচ সেটআপ থেকে শুরু করে সকল কিছুই চেঞ্জ করা হয়েছে। এখন আপনাদের বাইকের সাউন্ডটা একটু শোনানোর চেষ্টা করি। আরও সুখবর হচ্ছে স্লিপার অ্যাসিস্ট ক্লাস সিস্টেম আপনারা এখন পেয়ে যাচ্ছেন, যেটা আগের মডেলটিতে ছিল না। এবং এটার যে মিরর সেটআপ, এটা আগের পজিশনেই আছে, এটাতে কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই। যেহেতু এটা একটি হাইব্রিড মডেল, এটার যে বেসিক চেঞ্জটা রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হাইব্রিড মডেল মানে অত্যাধুনিক ফিচার এটাতে অ্যাড করা হয়েছে। এখানে কি চেঞ্জটা রয়েছে পুরাতন মডেলের সাথে আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই। পুরাতন যে মডেলটি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন স্টার্ট সেলফ মোটর রয়েছে, যেটার মাধ্যমে ইঞ্জিন স্টার্ট হয়। কিন্তু হাইব্রিড এই মডেলটিতে সেলফ মোটর এটা সম্পূর্ণরূপে কোম্পানি মানে এটা সরিয়ে ফেলেছে। এখন সম্পূর্ণ সিস্টেমটা স্মার্ট জেনারেটর সিস্টেমটা, ইঞ্জিন স্টার্ট জেনারেটর সিস্টেমটা সম্পূর্ণটাই এখন ইঞ্জিনের ভেতরেই হবে। এবং খুবই কোল্ড স্টার্ট, বাইকটি থেকে স্মুথ স্টার্ট টেকনোলজি এবং মজাটা আপনার এই বাইকটি থেকে পাবেন। বাইকটির ইঞ্জিন সেকশনে দেওয়া হয়েছে 149cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 বাল্ব একটি এয়ার কুলিং সিস্টেম B6 ফেজ 2 হাইব্রিড ইঞ্জিন। এই বাইকটিতে পাওয়ার হিসেবে দেওয়া হয়েছে 12.4 PS অ্যাট দ্য রেট 7250 RPM এবং টর্ক দেওয়া হয়েছে 13.3 নিউটন মিটার অ্যাট দ্য রেট 5500 RPM। সো বাইকটিতে 150 সিসির হিসেবে কিছুটা পাওয়ার এবং টর্ক কম দেওয়া হইলেও বাইকটি থেকে যথেষ্ট ভালো মাইলেজ আপনারা পেয়ে যাবেন। এখন যেহেতু হাইব্রিড টেকনোলজি অ্যাড করা হয়েছে, সিটিতেই আপনারা মাইলেজ 42 থেকে 45-এর আশেপাশে এবং হাইওয়েতে 55 থেকে 58-এর আশেপাশে পর্যন্ত মাইলেজ আপনারা বাইকটি থেকে পেয়ে যাবেন। একটি বড় সুখবর হচ্ছে, এই বাইকটি এখন আনঅফিসিয়াল সেক্টরে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা যোগাযোগ করে বাইকটি কিনে নিতে পারেন।
পারেন। ফার্স্ট ইন সেগমেন্ট, এই বাইকটিতে 43 মিলিমিটার টেলিস্কোপিক ফোর্স সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা বাংলাদেশের বাজারে 150 সিসির কোনো বাইকে অ্যাড করা হয় না। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, সেগমেন্টের রাজত্ব করতে চলেছে। তাছাড়া সামনে যে ফ্যান্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে বিনা কালার কোটিংয়ে উপর সেক্টরটা দেওয়া হয়েছে, দুই সাইডে গ্লোসি গ্রে কালার ফিনিশ আপনারা পেয়ে যাবেন। 282 মিলিমিটারের এখানে ডিস্ক ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে বাইবারের ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং 180/17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আদার সাইড রিয়ার সেকশন 220 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক এটি, কিন্তু এটাতে আরএলপি সেন্সর অ্যাড করা হয়েছে, এটা এবিএস সেন্সর না, পেছনে আপনারা এবিএস পাচ্ছেন না। আর পেছনের টায়ারের কথা যদি বলি, এখানে সিয়েট ব্র্যান্ডের একটি টায়ার ব্যবহার করা হয়েছে এবং যথেষ্ট ভালো গ্রিপ স্টেবিলিটি আপনারা পাবেন, যেহেতু টিউবলেস একটি টায়ার। 140, 60 আর 17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। কর্নারিং স্টেবিলিটি আগের মতোই আপনারা ভালো এই বাইকটি থেকে পেয়ে যাচ্ছেন। টায়ার হাগার আপনারা ফ্যাক্টরি বিল্ডিটি পেয়ে যাচ্ছেন, মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে যে এক্সস্ট ডিজাইনটা এটা চেঞ্জ করা হয় নাই, এটা আগের মতোই আছে, এটাতে কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই। আর এখানে বক্সি টাইপ সুইং আর্ম দেওয়া হয়েছে, যেটা আগের মতোই আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার যে সিট এবং এটার যে কুশনিং কোয়ালিটি যথেষ্ট সফট এবং যথেষ্ট কমফোর্টেবল করা হয়েছে। একটা 150 সিসি বাইক থেকে অনেক ভালো মাইলেজের পাশাপাশি যদি কমফোর্টনেস পাওয়া যায়, ফ্যামিলি নিয়ে রাইড করা যায়, 3 জন পর্যন্ত আরামে বসা যায়, তাহলে আর কি লাগে ভাই। 97 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়। বাইকটিতে দেওয়া হয়েছে 5 স্পিড গিয়ার বক্স, স্লিপার এসিস্ট ক্লাসের সাথে 5 স্পিড গিয়ার বক্স, অনেক স্মুথ একটা রাইডিং এক্সপিরিয়েন্স এখন বাইকাররা পাবে, সাথে ট্রাকশন কন্ট্রোল তো রয়েছেই। এই বাইকটির ওভারঅল যে ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস আমি আপনাদেরকে স্ক্রিনে শো করেছি এবং বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল সেক্টরে এই বাইকটি পাওয়া যাচ্ছে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরও এই বাইকটিতে অ্যাড করা হয়েছে। সো আপনারা আনঅফিসিয়ালি এই বাইকটি বাংলাদেশের বাজার থেকে কিনে নিতে পারবেন, আপনাদের স্বপ্নের হাইব্রিড বাইকটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।